নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মাছের রেজালা। যে কোনো বড় মাছ দিয়েই এই রেজালা তৈরি করা যেতে পারে। আজকে আমি এখানে কাতল মাছ নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এবং মাছের টুকরোগুলো একে একে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখতে হবে এবং সেই মাছ ভাজা তেলেই কিছুটা পরিমাণ 3-4টে এলাচ এবং লং দিয়ে তার ওপর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এর ওপর আমি পেঁয়াজ, আদা এবং রসুন বাটা দিয়ে দেব। একসাথেই আমি মিক্সিতে এটা বেটে নিয়েছি। তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এটি ভাজা ভাজা হয়ে এলে সামান্য বাদামি রং চলে আসবে এবং তারপর আমি 1 চামচ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। পর এর মধ্যে আমি পোস্ত বাটা অ্যাড করে দিলাম। পোস্ত বাটাটা দেওয়ার পর আবার খুন্তির সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এরপর গ্রেভিটার মধ্যে আমি 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। চিনি দিলে যে কোনো খাবারের রঙটা খুব ভালো হয়। চিনি অ্যাড করার পর আমি এখানে 2 থেকে 3 চামচ টক দই অ্যাড করে দিলাম। গ্রেভিটা একটু ফুটে এলে এর মধ্যে আমি মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছগুলো গ্রেভির মধ্যে দেওয়ার পর ওপর থেকে সামান্য পরিমাণ জল দিয়ে দেব এবং মাছগুলোকে ভালোভাবে ফুটিয়ে নেব সেই ঝোলের মধ্যে। রেজালা খুব একটা ঝোল ঝোল হয় না, একটু গ্রেভি গ্রেভি মতোই হয়। তো মাছগুলোর সাথে ঝোলটা ভালোভাবে মাখিয়ে নিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা তোলার পর ওপর থেকে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ঘি এবং হাফ চামচ মতো গরম মশলা ছিটিয়ে দিয়ে আবার 5 মিনিট কড়াইতেই মাছ সহ গ্রেভিটাকে ফুটতে দেব। দেখুন গ্রেভিটা শুকিয়ে এসেছে, মাছগুলোর সাথে প্রায় ভালোভাবে মিশেও গেছে।
তো এই অবস্থায় আমি এটি কড়াই থেকে নামিয়ে নেব। গরম ভাতের সাথে এটি খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো খেতে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। টাটা বন্ধুরা।